আজকে বন্ধুরা পেঁপে পাড়তে চলে এলাম পেঁপে বাগানে। বন্ধুরা আমাদের আকাশ ছোঁয়া পেঁপের গাছ হয়েছে এবং অনেক পেঁপে ধরেছে। আজকে পেঁপে দিয়ে রান্না করে দেখাবো মজাদার রেসিপি। চলুন বন্ধুরা একটা পেঁপে পেড়ে নিই। মনে হচ্ছে সবগুলোই পেড়ে নিই, কিন্তু এর মধ্যে খালি আমি একটাই পারবো। পেঁপেগুলো নিচুতে ধরে আছে, এই জন্যে আমাকে পাততে কোনো অসুবিধা হবে না। মাঝারি সাইজের একটা পেঁপে আমি পেড়ে নিচ্ছি। বন্ধুরা পেঁপেটাকে পেড়ে নিলাম। বন্ধুরা টাটকা পেঁপে দিয়ে এই রেসিপিটা শুরু করা যাক। আজকের রান্নাটা মা এবং আমি দুজনে বানাবো। বন্ধুরা এই টাটকা পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে দেখাবো একেবারে ইউনিক পদ্ধতিতে। আর টাটকা পেঁপে বাজার থেকে কেনার সময় দেখবে এই রকমভাবে আঠা ঝরতে থাকবে। এবার আমি কেটে নেব। খোসাটাকে কেটে নিয়েছি আর ভিতরের বীজগুলোকে চামচ দিয়ে চেঁচে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে সবুজ অংশটা যেন না থাকে, এমনভাবে খোসাটাকে কেটে নিতে হবে। এবার একটা থালার মধ্যে গ্রেটার নিয়েছি, গ্রেটার বসিয়ে গ্রেট করে নেব। তোমরা এইভাবে গ্রেট করে না নিতে চাইলে বটি দিয়ে মিহি করে কেটে নিতে পারো, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি গ্রেট করাও হয় আর খেতে বেশি ভালো লাগে। সবজি কাটার সঙ্গে সঙ্গেও টেস্টটা বদল হয়ে যায়। বন্ধুরা খুব সুন্দরভাবে আমি একসঙ্গে সবগুলো গ্রেট করে নিয়েছি আর দেখতেই পারছো মিহি করে গ্রেটটা হয়েছে। এইভাবেই তোমরা গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব অল্প পরিমাণ সরষের তেল ব্যবহার করেছি, পরবর্তীতে আবার ব্যবহার করব। তেল একটু ভালোভাবে কড়াইয়ে ছড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে কিছু পরিমাণে বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রান্নাটা খুব স্পেশাল হতে চলেছে, তাই বড়ি দিয়ে রান্না করব। তোমরা হাতের কাছে বড়ি না থাকলে বা না দিতে চাইলে তোমরা বড়ি ছাড়াও রান্নাটা করে নিতে পারো। আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটাকে তেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 4 পিস মতো ছোটো সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভেজে নেব একটু। আর বন্ধুরা আলুগুলোকে একদম লাল কালার করে ভাজতে হবে তার কোনো কথা নেই, হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। অনেকটাই তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে বাকি মশলাগুলো একে একে দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। নিয়েছি আধা চামচ পরিমাণে গোটা জিরে, একখানা তেজপাতা দুভাগ করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাগুলো দিলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগে। তার সঙ্গে আধা চামচ আদা বাটা যোগ করে দিলাম, তোমরা আদা কুচি করেও অ্যাড করতে পারো। আর একটা টমেটো দিলাম। বন্ধুরা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 চিমটে পরিমাণে হিং দিলাম, হিংটাকে প্রথমে অ্যাড করে নিই, হিং পুড়ে গেলে তিতো ভাব লাগবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হিং দিলে হজম শক্তি অনেকটাই ভালো হয় রান্নার মধ্যে। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছি। টমেটো বেশ একটু গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ। 1 চিমটে পরিমাণে নিয়েছি সবজি মশলা। এবার মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে ভালোভাবে মশলাটাকে বেশ একটু কষে নেব। মশলা বেশ কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটো ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাকে প্রথমে দিলাম। আলু বেশ আমি কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে।
পেঁপে দেওয়ার পরে ভালোভাবে কষে নেব বেশ একটু। আর যত বেশি কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। বন্ধুরা এইভাবেই তোমরা বেশ একটু কষে নেবে, দেখবে পেঁপের যে নিজস্ব একটা জল থাকে সেই জলটা বার হতে শুরু করবে, জলের কোনো প্রয়োজন থাকবে না বা কড়াইয়েও লেগে যাবে না। বেশ আমি 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর বন্ধুরা বেশি পরিমাণে জল লাগবে না, যেহেতু পেঁপেটাকে গ্রেট করে রান্না করছি, তাই খুব অল্প জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাকে আমি অনেকক্ষণ কষে নিয়েছি, তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু সমান করে নিচ্ছি। আর পরবর্তীতে আবারও জল লাগলে কিছু পরিমাণে তোমরা অ্যাড করতে পারবে। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঢাকা চাপা দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা অনেকটাই টেনে নিয়েছে, আর যেটুকু আছে সেটুকু খুব সুন্দরভাবে টেনে নেবে। আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি বড়িগুলোকে না ভেঙে গোটা গোটাই দিয়ে দিলাম, তোমরা চাইলে একটু ভেঙে দিয়ে দিতে পারো। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট মতো, আঁচটাকে একদম লোতে রেখে। 3-4 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে নেব। আর বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটা অনেকটাই টেনে নিয়েছে। আলুগুলোকে এবার আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। তোমরা চাইলে গোটা গোটা আলু রাখতে পারো, কিন্তু একটু আধা ভাঙা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের পছন্দ হবে। বন্ধুরা পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বন্ধু হয়ে। শুধু বন্ধু হয়ে থাকলে হবে না, অবশ্যই হাতে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আমি যতটা সম্ভব হয় চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন বা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমাদের কাছে এইটুকু আশা করব যে আমার সঙ্গে থেকে তোমরা ছোট ছোট কমেন্ট লিখবে যে আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। বন্ধুরা সব শেষে এবার আমি দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়াবার জন্যে আধা চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে গরম মশলা। ভালোভাবে দেওয়ার পরে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা রেডি হয়ে গেছে। এইরকম তরকারিটা রান্না করে নেবে। এর থেকে তোমরা একটু ভাজি খেতে চাইলেও করতে পারো। এবার নামিয়ে নিচ্ছি। পেঁপে ঘন্টটা এইভাবে বানিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ইউনিক রেসিপিটা অবশ্যই বানাবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।